কখনো কি এমনটা হয়েছে যে হঠাৎ করে কোনো একটা বিশেষ খাবার খাওয়ার জন্য মনটা কেমন আনচান করে উঠল? মানে এটা কিন্তু সাধারণ খিদে না, তার চেয়ে অনেক বেশি কিছু। এই ব্যাপারটাই হলো ক্রেভিং। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা খাবারের প্রতি এই তীব্র ইচ্ছের পেছনের গোপন ভাষাটা বোঝার চেষ্টা করি। একবার শুধু ভাবুন তো, সারাটা দিন প্রচণ্ড খাটাখাটনির পর শরীরটা একদম ভেঙে পড়েছে, আর ঠিক তখনই মনে হলো, ইস, এখন যদি এক টুকরো ডার্ক চকলেট কেক পাওয়া যেত। আহা! বা ধরুন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আর মনে হচ্ছে এক প্যাকেট নোনতা চিপস না খেলে চলবেই না। এই ফিলিংসটা, তাই না, আমাদের সবারই খুব চেনা। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে হঠাৎ করে তীব্র একটা ইচ্ছা, এটা আসলে আসছে কোথা থেকে? এটা কি শুধুই পেটের খিদে, নাকি এর পেছনে আমাদের মনের কোনো গভীর প্রয়োজন লুকিয়ে আছে, কোনো না বলা কথা যা খাবারের মাধ্যমে বেরিয়ে আসতে চাইছে? চলুন এই রহস্যটা একটু গভীরে গিয়ে দেখা যাক। ব্যাপারটা আসলে হলো, এই যে ক্রেভিং, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না। এটাকে বলা যেতে পারে আমাদের মনের একটা গোপন ভাষা বা একটা কোডেড মেসেজ। মানে যখন আমাদের মনের কোনো চাহিদা পূরণ হচ্ছে না, সেই অপূর্ণতার সংকেতটাই তখন খাবারের প্রতি একটা তীব্র আকর্ষণ হিসেবে প্রকাশ পায়। মনোবিজ্ঞানে এর কিন্তু একটা দারুণ নামও আছে। একে বলা হয় ইমোশনাল ক্রেভিং বা মানসিক ক্রেভিং। সোজা কথায় এটা এমন একটা তীব্র ইচ্ছা যা পেটের খিদে থেকে আসে না, আসে আমাদের মানসিক চাহিদা থেকে। যেমন ধরুন স্ট্রেস, একাকিত্ব বা হয়তো মন খারাপের কোনো মুহূর্তে। তো মূল কথাটা তাহলে এটাই, খাবারের প্রতি এই যে টান, এটা আসলে আমাদের ভেতরে লুকিয়ে থাকা অপূর্ণ মানসিক চাহিদাগুলোরই একটা বহিঃপ্রকাশ। মানে যখন কোনো একটা নির্দিষ্ট খাবারের জন্য মনটা ছটফট করে, তখন ধরে নিতে হবে আমাদের মন আসলে অন্য কিছু চাইছে, এমন কিছু যা হয়তো আমরা নিজেরাও ঠিক বুঝে উঠতে পারছি না। আচ্ছা, তাহলে চলুন এই কোডটা এবার ভাঙা যাক কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়ে। আর শুরুটা করি সবচেয়ে কমন ক্রেভিংটা দিয়ে, মানে মিষ্টি খাবারের প্রতি আকর্ষণ। যখন মনটা আইসক্রিম, চকলেট বা কেকের জন্য ছটপট করে, এর মানে হতে পারে যে মন আসলে একটু সান্ত্বনা খুঁজছে। হয়তো কোনো কারণে মনটা বেশ খারাপ। আবার এমনও হতে পারে কঠিন কোনো কাজ শেষ করার পর নিজেকে একটা ট্রিট বা পুরস্কার দিতে চাইছে মন। আর হ্যাঁ, নস্টালজিয়া, মিষ্টি স্বাদটা অনেক সময় আমাদের সোজা ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায়, তাই না? হয়তো জন্মদিনের পায়েসের সেই আনন্দের স্মৃতিটা মনে করিয়ে দেয়। আচ্ছা, মিষ্টির কথা তো হলো, এবার আসি নোনতা খাবারের কথায়। ধরুন চিপস, ফ্রেঞ্চ ফ্রাইজ বা এক বাটি ঝালমুড়ি। এই ধরনের ক্রেভিংয়ের পেছনের সিগন্যালগুলো কিন্তু আবার একদম অন্যরকম। দেখা গেছে আমরা যখন খুব বেশি স্ট্রেসের মধ্যে থাকি, তখন আমাদের শরীর নোনতা কিছু চায়। আবার ধরুন জীবনে যখন একটা একঘেয়েমি চলে আসে, কিছুই ভালো লাগছে না, কিংবা শারীরিক বা মানসিকভাবে যখন খুব ক্লান্ত লাগে, তখনও কিন্তু এই নোনতা খাবারের প্রতি আকর্ষণ বাড়ে। এটা অনেকটা সেই একঘেয়েমি কাটানোর বা অন্যদিকে মনোযোগটা সরিয়ে নেয়ার একটা চেষ্টার মতো। আর সব শেষে চলুন ভাবি ক্রাঞ্চি বা মুচমুচে খাবারের কথা, যেমন চানাচুর, ভাজাভুজি বা বাদাম। এই ধরনের ক্রেভিং কিন্তু শুধু স্বাদের জন্য হয় না, এর আসল ব্যাপারটা লুকিয়ে আছে ওই টেক্সচার আর চিবানোর অনুভূতির মধ্যে। যখন আমরা খুব হতাশ হয়ে পড়ি বা প্রচণ্ড রেগে যাই, তখন আমাদের ভেতরে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়, তাই না? ওই মুচমুচে খাবার চিবোনোর যে একটা শারীরিক প্রক্রিয়া, মানে ওই যে ক্রাঞ্চ সাউন্ডটা, সেটা আসলে ভেতরের ওই চাপা উত্তেজনা বা ক্ষোভটাকে বের করে দিতে সাহায্য করে। এটা আক্ষরিক অর্থেই মনের ভার হালকা করার মতো একটা কাজ করে। তো এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, কিভাবে বুঝব যে এই খিদেটা আসলে পেটের নাকি মনের, মানে শারীরিক নাকি মানসিক? বিশ্বাস করুন, এই পার্থক্যটা ধরতে পারাটাই হলো নিজের মনকে ঠিকঠাক বোঝার প্রথম ধাপ। পার্থক্যটা কিন্তু বেশ সহজ। দেখুন, শারীরিক খিদেটা ধীরে ধীরে বাড়ে, আর যে কোনো সাধারণ খাবারেই সেটা মিটে যায়। কিন্তু মানসিক ক্রেভিং, ওটা হঠাৎ করে সুনামির মতো আছড়ে পড়ে, আর মনটা তখন একটা নির্দিষ্ট খাবারই চায়, যেমন পিৎজা বা আইসক্রিম। আর সবচেয়ে বড় যে ক্লু, সেটা হলো মানসিক ক্রেভিং মেটানোর পর প্রায়ই আমাদের মনে এক ধরনের অপরাধ বোধ কাজ করে, একটা গিল্ট ফিলিং হয়। তাহলে এখন প্রশ্ন হলো, এর সমাধান কি? দেখুন, ক্রেভিংকে শত্রু ভাবার কোনো কারণ নেই, বরং একে নিজের মনকে আরও ভালোভাবে চেনার একটা সুযোগ হিসেবে দেখা যেতে পারে। চলুন দেখি কিভাবে এই সংকেতগুলো আমরা পড়তে পারি।
সবচেয়ে বড় যে পরিবর্তনটা আমাদের আনতে হবে সেটা হলো আমাদের অ্যাটিটিউডে। ক্রেভিংকে জোর করে থামানোর বা এর সাথে যুদ্ধ করার বদলে আমাদের একটু থামতে হবে, একটু থেমে এর পেছনের আসল কারণটা শোনার চেষ্টা করতে হবে। কারণ আমাদের মন তখন মরিয়া হয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। এখানে 3টে খুব সহজ ধাপের কথা বলা যায় যা আমরা সবাই চেষ্টা করতে পারি। ১. যখনই ক্রেভিং হবে সঙ্গে সঙ্গে ফ্রিজের দিকে না ছুটে গিয়ে কয়েক মুহূর্তের জন্য শুধু থামুন। ২. নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার ঠিক কী ফিলিংস হচ্ছে? আমি কি একা, ক্লান্ত নাকি বিরক্ত? আর ৩. সেই আসল অনুভূতিটাকে চেনার চেষ্টা করুন। হয়তো দেখবেন মনের আসলে চকলেট দরকার নেই, দরকার একটু বিশ্রামের, বা পিৎজা নয়, দরকার কোনো বন্ধুর সাথে মন খুলে কথা বলার। তাহলে শেষ কথা এটাই, ক্রেভিং শুধু খাওয়ার একটা তীব্র ইচ্ছা নয়, এটা আসলে আমাদের নিজেদেরকে আরও ভালোভাবে বোঝার একটা চাবিকাঠি। পরের বার যখনই কোনো নির্দিষ্ট খাবারের জন্য মন অস্থির হয়ে উঠবে, একটু থেমে ভাবা যাক, মন হয়তো খুব জরুরি কোনো সিগন্যাল পাঠাচ্ছে। এখন প্রশ্ন হলো, সেই সিগন্যাল শোনার জন্য আমরা কি প্রস্তুত?